বাংলাদেশের রাজনীতিতে যখন প্রবীণ নেতাদের জয় জয়কার, ঠিক তখনই 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝড়ের মতো আলোচনায় আসেন এক তরুণ মুখ, ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। মাত্র 25 বছর বয়সে তিনি 300 আসনের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পান। কিন্তু তিনি শুধু সংখ্যার চমক ছিলেন না, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগেও তিনি বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থীদের একজন এবং শেরপুর 1 আসনে দলের এক প্রধান বাজি। ডাক্তার প্রিয়াঙ্কার রাজনীতিতে আসাটা ছিল বেশ নাটকীয়। শেরপুর 1 আসনটি দীর্ঘদিন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জের নাম ছিল। 2018 সালের নির্বাচনে এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন তার বাবা, শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার হযরত আলী। কিন্তু যখন হযরত আলী সহ বিএনপির 3 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, তখন শেরপুরে বিএনপি এক গভীর সংকটে পড়ে। ঠিক সেই মুহূর্তে বাবার আদর্শের পতাকা তুলে নেন ডাক্তার প্রিয়াঙ্কা। শেরপুর 1 আসনে দীর্ঘ 22 বছর পর ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে আবির্ভূত হন তিনি। পেশায় একজন চিকিৎসক, রাজনীতিতে সম্পূর্ণ আনকোড়া। তবুও তিনি মুখোমুখি হন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী তৎকালীন হুইপ আতিউর রহমান আতিকের। ফলাফল যাই হোক, সেই নির্বাচন তাকে রাতারাতি শেরপুরের ঘরে ঘরে পরিচিত করে তোলে। রাজনীতিতে আসার আগে শেরপুরের মানুষ তাকে চিনত ডাক্তার প্রিয়াঙ্কা নামে। 2016 সালে MBBS পাশ করার পর তিনি চিকিৎসা সেবায় মনোনিবেশ করেন। তিনি ঢাকা ধানমন্ডির একটি স্বনামধন্য বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতাও করতেন। তার এই পেশাগত পরিচয় ও সুনাম রাজনীতির মাঠে তাকে বাড়তি সুবিধা দিয়েছে। তিনি শুধু একজন নেতার মেয়ে হিসেবে নয়, একজন পেশাদার চিকিৎসক হিসেবেও মানুষের কাছে গ্রহণযোগ্যতা পান। একাদশ নির্বাচনের পর ডাক্তার প্রিয়াঙ্কা শুধু শেরপুরে সীমাবদ্ধ থাকেননি, তিনি হয়ে উঠেছেন বিএনপির নতুন প্রজন্মের এক প্রতিবাদী মুখ। 2023 সালের জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশে তার জ্বালাময়ী বক্তব্য সবার নজর কাড়ে। সেই সমাবেশে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং সরকারের রোষানলে পড়েই তিনি তার মেডিকেল কলেজে শিক্ষকতার চাকরি হারিয়েছেন। এই বক্তব্য তাকে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতেও একজন পরিচিত তরুণ নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। সদ্য 30 পার করা এই চিকিৎসক এখন আর শুধু তার বাবা স্থলাভিষিক্ত নন, তিনি নিজের একটি স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় তৈরি করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর 1 আসনে বিএনপির জন্য শুধু একজন প্রার্থী নন, তিনি দলটির তারুণ্য নির্ভর রাজনীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি।